হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে বানাবো দার্জিলিং চিকেন মোমো, সাথে মোমো স্যুপ আর মোমো সস। এই চিকেন মোমোর স্বাদ বাড়াতে আমি একটা ট্রিক্স ফলো করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কোনো রকম এমএসজি লাগবে না, একদম সহজ উপকরণে তৈরি করতে পারবেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মোমের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অন করে রাখবেন। এতে যখনই আমি নতুন কোনো রেসিপির আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে ময়দা মেখে নিতে হবে। 500 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য লবণ দিলাম, অল্প করে জল দিয়ে মেখে নেব। ময়দার ডো বেশ শক্ত করে মাখতে হবে, নরম করে মাখবেন না, না হলে মোমো তৈরি করার সময় অসুবিধা হতে পারে। মোমো বানানোর জন্য সব সময় ফ্যাটি চিকেন ব্যবহার করবেন, মানে যে চিকেন পিসগুলোতে চর্বি আছে সেই ধরনের চিকেন দিয়েই মোমো বানালে খুবই জুসি আর সফট মোমো তৈরি হবে, ঠিক যেমনটা দোকানের মোমোগুলো হয়। এখানে প্রথমে চিকেন ছোট সাইজ করে পিস করে নিচ্ছি। মিক্সার জারে সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার চিকেন পিসগুলো দিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা, 2 চামচ আদা বাটা, কয়েকটা গোলমরিচ দানা, আর যেহেতু এমএসজি ব্যবহার করছি না তার পরিবর্তে সামান্য করে আজিনামোটো দিয়ে দিলাম। তবে যারা এই আজিনামোটো দিতে চাইছেন না দেবেন না। 1 চামচ তেল দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখানে আপনারা চিকেন কিমা করে নিতে পারেন। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, এখানে 2টো পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। স্বাদ মতো লবণ আর কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে ময়দার ডো একদম সেট হয়ে গেছে। এবার ছোট সাইজের লেচি সমান ভাগে ভাগ করে নিলাম। মোমোর সাইজ যতটা বড় বা ছোট করতে চান সেই বুঝে লেচিগুলোকে ভাগ করে নেবেন। প্রথমে সিম্পল লুচির মতন বেলে নেব। এই মোমো শিটের চারধারটা পাতলা হয় আর মাঝখানটা মোটা হয়, তাই বেলার সময় এইভাবে মাঝখান থেকে ধারের দিকে বেলে নিতে থাকবো। এতে চারধারটা পাতলা হয়ে যাবে আর মাঝখানটা মোটা থাকবে, তাহলে পুর ভরে মোমো ভাপানোর সময় পুর বেরিয়ে যাবে না। মোমোর অনেক রকম ডিজাইন হয়, আমি যে ডিজাইনটা পারি সেটাই দেখালাম। এইভাবে বুড়ো আঙুল দিয়ে পুরটাকে সামান্য চেপে দিচ্ছি আর ধারগুলো এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এতে একটা ভাঁজ তৈরি হচ্ছে। এই দেখুন, ভালো করে চারধারটা চেপে চেপে লক করে দিচ্ছি যাতে পুর বেরিয়ে না যায়। আপনারা যেমন ইচ্ছে সেইভাবে মোমোর ডিজাইন করতে পারেন। আমি আরেকটা পদ্ধতিতেও করে দেখাচ্ছি। এই দেখুন, পুর ভরে নিয়ে 2 দিক থেকেই ফোল্ড করে দিচ্ছি, এতে ডিজাইনটা 2 দিকেই আসবে। এইভাবেও আপনারা মোমোগুলো তৈরি করতে পারেন। যখন ফোল্ড করবেন তখন পুরটাকে আলতো করে চেপে দিতে হবে। যখন ফোল্ড করবেন তখন পুরটাকে আলতো করে চেপে দিতে থাকবেন, এতে মোমো বানানোর সময় পুর বেরিয়ে যাবে না। এই মোমোগুলো যদি ফ্রোজেন করতে চান সামান্য অয়েল ব্রাশ করে কন্টেনারে তুলে রাখবেন, 2-3 দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে 500 গ্রাম ময়দা আর 350 গ্রাম চিকেন দিয়ে টোটাল 18টা মোমো তৈরি হলো। মোমোর স্বাদ বাড়াতে আমি যে ট্রিক্সটা ফলো করে থাকি সেটা হলো মোমো স্যুপ ফোটানোর সময় সেই একই ভাবে মোমোগুলোকেও স্টিম করে নিই। পাত্রে 6 কাপ জল গরম হতে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, বড় সাইজের 3টে রসুন কোয়া দিলাম, কয়েক টুকরো আদা দিয়ে দিলাম আর 2টো গোটা পেঁয়াজকে এইভাবে 4 ভাগে চিড়ে নিয়ে দিয়ে দিলাম। কয়েকটা গোটা গোলমরিচ দানা দিলাম আর 2 চামচ চিকেনের পেস্ট দিয়ে দিলাম। এবার 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম। স্যুপ ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে স্টিমারের পাত্রে সামান্য তেল ব্রাশ করে মোমোগুলো দিয়ে ভাপাতে দিয়ে দিলাম। আঁচটা এই সময় কম থাকবে। এই মোমোগুলো ভাপাতে 15 মিনিট টাইম লাগবে। যতক্ষণে মোমো ভাপানো হচ্ছে ততক্ষণে এইদিকে ঝটপট মোমোর জন্য সস বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম পরিমাণ মতো জল, 3টে টমেটোকে এইভাবে 4 ভাগে ছিঁড়ে দিয়ে দিলাম, সামান্য করে লবণ দিলাম, 3টে রসুন কোয়া আর 4টে শুকনো আস্ত লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে কম থেকে মাঝারি আঁচে ফুটিয়ে নেব। মোটামুটি 7-8 মিনিট পর দেখবেন টমেটো নরম হতে শুরু করেছে আর খোসা আলাদা হতে শুরু করেছে। একটা ছুরি দিয়ে এইভাবে চেক করে নিতে পারেন। টমেটো এখানে পুরোপুরি নরম হয়ে গেছে। এবার জল থেকে তুলে নেব।
আর ঠান্ডা করে নেব। 15 মিনিট হয়ে গেছে। এই দেখুন মোমো স্টিম করে নিয়েছি। এখানে স্যুপটাও তৈরি হয়ে গেছে। এইরকম ফেনা দেখতে পেলে অবশ্যই তুলে ফেলে দেবেন। এবার এই স্যুপ ছেঁকে নেব। আপনারা চাইলে এগুলো পেস্ট করেও স্যুপের মধ্যে মিশিয়ে দিতে পারেন। তবে দার্জিলিং চিকেন মোমোর স্যুপ এভাবে খেতেই ভালো লাগে। সামান্য করে কুচানো ধনেপাতা আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সস বানানোর জন্য এই টমেটোর খোসা ছাড়িয়ে মিক্সার জারে দিয়ে দিলাম। সেই সাথে রসুন, শুকনো আস্ত লঙ্কা, কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে সামান্য করে লবণ দিয়ে বেটে নেব। মোমো সস বানিয়ে নিলাম। এই মোমো সস 3-4 দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারবেন, তবে সামান্য করে তেল মিশিয়ে নেবেন, তাহলে সস খারাপ হবে না। তৈরি হয়ে গেল দার্জিলিং চিকেন মোমো। সাথে তৈরি করে নিলাম মোমো স্যুপ আর মোমো সস। চেষ্টা করবেন মোমোগুলো যেন গরম থাকে, কারণ মোমো গরম গরম খেতে ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে। এখনও এইভাবে বানিয়ে না থাকলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। যারা মোমো খেতে পছন্দ করেন আমি আশা করছি তাদের সকলেরই ভালো লাগবে। আজকের এই চিকেন মোমো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।